এলাকার মানুষের কথা জিজ্ঞেস করতেন, সাহাবীদের কথা জিজ্ঞেস করতেন। একদিন এশারের নামাজের পরে আপনার নবী মসজিদে নববীর মধ্যে সালাম ফিরা পিছনের দিকে তাকায়া বসলেন। দেখলেন দুইজন মানুষ মসজিদ নববীর মধ্যে, নতুন চেহারার লোক দেখা যায়। কে তোমরা এখানে আসো? ডাকলেন আল্লাহর নবী। ডাক দিয়ে বললেন, তোমরা কারা, কোত্থেকে এসেছো? দুইজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিন শিখার জন্য, ইসলাম শিখার জন্য, আপনার থেকে তালকিদ নেওয়ার জন্য মসজিদে নববীর মধ্যে এসেছি। এখন দূর থেকে যেহেতু এসেছে, মেহমানদারি করানোর দরকার আছে নাকি নাই? আল্লাহ নবী বিবিদের বাসায় গেলেন, গিয়ে দেখলেন মেহমানদারি করানোর মতো তেমন কিছু নাই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় গেলেন। আয়েশা, কিছু আছে নাকি? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কিছু নাই, শুধু পানি আছে, খেজুরও আজকে বাসার মধ্যে মজুদ নাই। মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবী চলে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, কে আছো? আমার কোন সাহাবীরা আছো যে তোমরা আমার দুইজন মেহমানকে মেহমানদারি করাবে? কে আছো আমার দুইজন মেহমানকে মেহমানদারি করাবে? আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আছি, আপনার দুইজন মেহমানকে আমি মেহমানদারি করাতে চাই। তিনি দুইজন মেহমানকে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে বললেন, বিবি, দুইজন মেহমান নিয়ে আসছি। কয়, কি বলো? দুইজন মেহমান নিয়ে আসছো? কয়, খাবার দাও। কয়, কোত্থেকে খাবার দেব? বাচ্চাদের খাবার ছাড়া ঘরে আর কোনো খাবার নাই, আমি আর তুমি যে খাবো এই খাবারটাও ঘরে মজুদ নাই, এখন কোত্থেকে খাবার দেব? স্বামী আর স্ত্রী পরামর্শ করা শুরু করে দিল। ও আমার স্বামী, কি করা যায়? স্ত্রী আর স্বামী পরামর্শ করে, তারপরে বলল, ঠিক আছে, সন্তানগুলিকে ছলে বলে কৌশলে পানি পান করাইয়া ঘুম পাড়াইয়া দাও। সন্তানগুলি ঘুমিয়ে গেল। এখন কি করা যায়? মেহমানের সামনে খাবার পরিবেশন করবে, ছলে বলে কৌশলে বাত্তিটা নিভিয়ে দিবে। বাত্তিটা নিভিয়ে দেওয়ার পরে তুমি এমন শব্দ করবে, এমন অভিনয় করবে, যাতে তুমি খাবার খাইতেছো। তোমার এই শব্দ শুনিয়া মেহমানরাও খাবার খাইব। মেহমানরা খাবার খাইয়া পেট ভইরা লাইছে। ওইদিকে ওই আবু তালহা আনসারী সাহাবী খাবার খায় নাই, বিবিও খাবার খায় নাই, সন্তানও খাবার খায় নাই। ফজরের আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে আযান দিলেন। আল্লাহর নবী ঘরের মধ্যে, কামরার মধ্যে, নিজের বাসার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে জামাতের সময় হলে আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য যেতেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলাল ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে, জামাতের সময় হয়ে গিয়েছে, আপনি আসেন। আল্লাহর নবী ঘর থেকে বের হলেন। বের হয়ে দেখে ওই যে দুইজন মেহমান নিয়ে আবু তালহা আনসারী সাহাবী রাতের অন্ধকারে গেছে, মেহমানদারি করাইছে। আল্লাহর নবী ওই সাহাবীদেরকে দেখলেন। আবু তালহা আনসারী আল্লাহর নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহর নবী মুস্কি হেসে দিলেন। আবু তালহা আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা গ্রহণ করার পরে, ইমানের স্বাদ গ্রহণ করার পরে, ইসলামের সুশীতল ছায়া তলে আসার পরে কতবার, কত শতবার মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ আদায় করলাম, একবার আপনি এত সুন্দর করে মুস্কি হাসি দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এত সুন্দর করে হাসি দিলেন আমি জানতে চাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, রাতের অন্ধকারে তুমি কি করেছো? নিজে খাও নাই, স্ত্রী খায় নাই, সন্তানরাও খায় নাই, মেহমানদারি করাইছো, কেউ দেখে নাই। আর আরশ-এর উপর থেকে যিনি দেখেছেন তিনি কে? তিনি কে? আরশ-এর মালিক দেখে ফেলেছে।